কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শালুপ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আজকে করছি লক্ষ্মী পূজা। বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট স্থাপন করতে হয়। প্রতি বৃহস্পতিবার সকালেই আমি মা লক্ষ্মীর ঘট ধুয়ে পরিষ্কার করে নতুনভাবে পাতি। মা লক্ষ্মীর ঘটে আমি এখন সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। প্রতি বৃহস্পতিবারই এইভাবে স্বস্তিক চিহ্ন এঁকে তারপর একটি থালার মধ্যে 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে ঘরটা স্থাপন করি। পেতলের থালার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে 5টা ধান আর দুব্বো দিয়ে মা লক্ষ্মীর ঘট বসাই। আপনারা কীভাবে মা লক্ষ্মীর ঘট বসান অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। ঘটের মধ্যে দিয়েছি গঙ্গা জল, আর দেব কিছু ঘটের মধ্যে কয়েন আর কড়ি। তারপরে দেব আমের পল্লব, একগুচ্ছা দুব্বা, একটি দেব পান পাতা আর একটি দেব বেলপাতা। মা লক্ষ্মীর ঘটে বেলপাতা চলে, তবে আমি ব্যবহার করি। কে কী ব্যবহার করে আমি তো জানি না ঠিক। আমি এইভাবে প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট স্থাপন করি। চলুন, আমার মা লক্ষ্মীর ঘট বসানো হয়ে গেছে। চলুন বসিয়ে দিই। সবশেষে দেব একটি সুপারি। চলুন আমার পুজো সেরে নিই মা লক্ষ্মীর। আজ আর মা লক্ষ্মীর জন্য কিছু ফল আনা হয়নি। সন্দেশ আর বাতাসা এই দিয়েই মা লক্ষ্মীকে পুজো করব আজ। আমার ঘট স্থাপন হয়ে গেছে। চলুন পুজোটা সেরে নিই। মা লক্ষ্মীর পুজো হয়ে গেলে আবার বাইরে আমার ইতু বসানো আছে, ইতু পূজা করব। বৃহস্পতিবারের মা লক্ষ্মী পুজো করতে একটু তো সময় লাগে, তাড়াতাড়ি হয় না। চলুন, মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে, এবার ইতু ঠাকুরের পুজোটা সেরে নিই। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন।